পবিত্র রমজান উপলক্ষে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ দপ্তর। নগরের টাউন হল মাঠে চালু হয়েছে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র। বাজারের চেয়ে দাম কম হওয়ায় প্রথম দিন থেকেই এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। 1 কেজি গরুর গোশত আর 1 কেজি দুধ 780 টাকা। ডিম, দুধ, মাংস দামের দিকে ঠিক আছে, ভালোই মনে হচ্ছে। ডিম, দুধ, মাংসের জন্য আসছি, সুবিধা একটু কমে পাইতেছি শুনলাম, ওই জন্য আসছি। শনিবার বিকেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বেশি ইম্পর্টেন্ট হলো এই শহরকে আপনি যেমন কোটবাড়ি অঞ্চল করেন, এই অঞ্চল ধরেন, পূর্ব অঞ্চল ধরেন, যেখানে খেটে খাওয়া মানুষ হ্যাঁ, এই জায়গাগুলিতে ঘুরে ঘুরে আপনি শিডিউল দিয়ে যদি বিক্রি করেন, এটা অনেক কবে কোন পয়েন্টে বিক্রি হবে, কয়টা থেকে কয়টা, লোকাল অনেকগুলি পত্রিকা আছে। রাষ্ট্রীয় ভর্তুকিতে নয়, বরং খামারিদের সরাসরি সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে পশু খাদ্যে সরকারি ভর্তুকি থাকলে ভোক্তা ও খামারি উভয়ই আরও বেশি উপকৃত হতো বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ এখানে রাষ্ট্র কিন্তু কোনো ভর্তুকি দিচ্ছে না, আমরা খামারের কাছ থেকে মূলত আমরা খামারিদের সেবা দিই। এই মানুষগুলিকে যেহেতু 365 দিন সেবা দিই, স্যার সেবার একটা অংশ হিসেবে তারা বলছে ঠিক আছে স্যার, আমরা রোজার মাসে আপনাদের এই কাজটা সহযোগিতা করার জন্য আমরা কিছুটা স্যাক্রিফাইস করব। এই জন্য আমাদের খাবারের জন্য যদি কিছুটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমরা খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ডিমটা পাবো এবং একদিকে মানে খামারের লাভবান থাকবে আর ভোক্তারাও তাদের কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং তারা সঠিক মূল্যে সবসময় পাবে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই সাশ্রয়ী বিক্রয় কেন্দ্র খোলা থাকবে আগামী 28 রমজান পর্যন্ত। বাংলাদেশ বেতার, কুমিল্লা, নিউজ ডেস্ক।